নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনদের আরএস ম্যাথ ইউনিভার্সিটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 7 এ বাউন্ডারি ভ্যালু প্রবলেম এক্সাম্পল 14। তো এখানে দেওয়া আছে del u by del t equal to 2 del square u del x square u of 0, t equal to u of 4, t equal to 0, e of x, 0 equal to 3 sin pi x minus 2 sin 5 pi x এবং এখানে আমাদের যে লিমিটেশন 0 less than x less than 4 এবং যেখানে t greater than 0। এটা এনিওয়েজ সর্বশেষ ছিল 2011, 17 এবং 19-এ। আসুন আমরা সমাধান করি। সলিউশন প্রদত্ত সমীকরণ আমাদের যে সমীকরণটা দেওয়া আছে তো del u by del t equal to 2 del square u del x square, সমীকরণ নাম্বার 1 দিলাম। আচ্ছা ধরি এখানে একটা কথা বলে নেই, এই বাউন্ডারি প্রবলেমকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চলক পৃথকীকরণ পদ্ধতি, 2 হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর পদ্ধতি, 3 হচ্ছে ফুরিয়ার রূপান্তর পদ্ধতি। তো এই তিনটা পদ্ধতির মধ্য থেকে আমি হচ্ছে চলক পৃথকীকরণ পদ্ধতি কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। আর পর্যায়ক্রমে ল্যাপ্লাস রূপান্তর পদ্ধতি, তারপরে হচ্ছে আপনাদের যে ফুরিয়ার রূপান্তর পদ্ধতি, এগুলো পর্যায়ক্রমে আমার 7B 7Cতে আসবে। আচ্ছা, তো আমরা চলক পৃথকীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। তো u of x, t equal to x of x capital T of t। অতএব del u by del t equal to capital X t prime এবং del square u by del x square x double prime t। আচ্ছা, তো এখন আমরা এই যে del u by del t equal to x t prime এবং del square u del x square x double prime t পাইলাম। এই মানগুলো আমরা সমীকরণ 1 এ বসাবো। তো সমীকরণ 1 is implies that তাহলে del u by del t জায়গায় আমরা ক্যাপিটাল X t prime equal to তাহলে 2 এখানে del square u del x square সমান এখানে পাবো হচ্ছে x double prime t। এখন এইখানে আমরা কাজ করব, যেহেতু এখানে আমাদের t প্রাইম আছে, এখানে 2t টা এই পাশে নিয়ে আসব। তাহলে 2t প্রাইম 2t equal to x double prime। তো এইখানে যে আমাদের x ছিল, এই x এখানে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হবে ক্যাপিটাল X। এখন আমরা এটার উভয় পক্ষে একটা ধ্রুবক নিব, সেই ধ্রুবক মানটা মাইনাস ল্যামডা স্কয়ার। আচ্ছা এখানে লিখি উভয় পক্ষে ধ্রুবকের মান সমান, অতএব ধ্রুবক ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কয়ার ধরব। আচ্ছা তারপরে তাহলে এখন এইখানে আমাদের যেহেতু এখানে এটা সমানও আমাদের ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার, এটা সমানও মাইনাস ল্যামডা স্কয়ারই হবে, যেহেতু এখানে দুইটা সমান ধরছি। তো x ডাবল প্রাইম বাই x ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কয়ার এবং t প্রাইম বাই 2t ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কয়ার। তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট x ডাবল প্রাইম, এগুলো ক্যাপিটাল X, তাহলে x এর পাশে পার করলে
মাইনাস ল্যামডা স্কোয়ার এক্স, তাহলে এক্স ডাবল প্রাইম মাইনাস ল্যামডা স্কোয়ার পাশে পক্ষান্তর করলে হবে প্লাস ল্যামডা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এইখানে টি প্রাইম ইকুয়াল টু 2t ওই পাশে পক্ষান্তর করলে মাইনাস ল্যামডা স্কোয়ার 2 ক্যাপিটাল টি, তাহলে এখানে টি প্রাইম প্লাস 2t ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন এইখানে আমরা এটাকে সমীকরণ নাম্বার 2 দিব, কে সমীকরণ নাম্বার 3 দেব। এখন এবং এখানে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ সমাধান করব। আসুন দেখি আমরা সমাধান করে। আচ্ছা, তাহলে এইখানে আমরা ক্যাপিটাল এক্স ইকুয়াল টু ধরি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, যেহেতু এখানে আমাদের দুইবার ডেরিভেটিভ আছে, তো সুতরাং এখানে যদি এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা হয় তাহলে এখানে হবে আমাদের, তো ই টু দি পাওয়ার এম এক্স করলে হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স হবে, আর এম এক্সকে যদি ডেরিভেটিভ করা সামনে একটা এম আসবে। আবার এটাকে যদি আর একবার ডেরিভেটিভ করা হয় তাহলে আসবে আমাদের এক্স ডাবল প্রাইম, তাহলে এখানে আমাদের ই টু দি পাওয়ার এম তো কনস্ট্যান্ট, তাহলে এখানে এম ই টু দি পাওয়ার এম এক্স করলে ই টু দি পাওয়ার এম এক্স, আর এম এক্স এ করলে পাবো এম, তাহলে এখানে এম ইন্টু এম হলো এম স্কোয়ার। অতএব তাহলে এটার আমাদের অক্সিলারি ইকুয়েশন আসবে এ ইকুয়াল ইমপ্লাইজ দ্যাট হচ্ছে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, যেহেতু এখানে আমাদের এক্স ডাবল প্রাইম প্লাস ল্যামডা স্কোয়ার এক্স ছিল, ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ল্যামডা স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এম স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার, যেহেতু এখানে আমরা ই টু দি পাওয়ার এম এক্স কমন নেব, তাহলে এখানে থাকবে আমাদের এম স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কোয়ার, তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ল্যামডা স্কোয়ার, আর এম ইকুয়াল টু মানে প্লাস মাইনাস ল্যামডা স্কোয়ার রুট কাটা যাবে, আর এখানে রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে আই, তাহলে ল্যামডা আই। তাহলে এখান থেকে আমরা এম সমান এম এর দুইটা মূল পাইলাম, একটা হচ্ছে প্লাস আই ল্যামডা, একটা মাইনাস আই ল্যামডা। তো প্লাস মাইনাস আই ল্যামডা যদি জটিল সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের এখানে সাধারণ সমাধান আসবে যে অতএব এক্স অফ এক্স এর সাধারণ সমাধান আসবে আমাদের c1 cos ল্যামডা এক্স প্লাস c2 sin ল্যামডা এক্স। এটা হচ্ছে আমাদের এক্স অফ এক্স এর সাধারণ সমাধান। তো অনুরূপভাবে আমরা 3 নম্বর সমাধানটা করব। 3 নম্বর সমাধান যদি করি তাহলে ধরি এখানে ক্যাপিটাল টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এখানে টি প্রাইম ইকুয়াল টু হবে আমাদের, আচ্ছা এখানে এক্স না দিয়ে আমরা হচ্ছে টি দিব, যেহেতু এটা টি এর ফাংশন, এটা টি দিব। হ্যাঁ, আচ্ছা দিলে হবে, সমস্যা নাই। তাহলে এখানে টি দিলাম, তাহলে এখানে আমাদের টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে আমাদের এম আর ই টু দি পাওয়ার এম টি। তো এইখানে আমাদের টি প্রাইম এত ছিল, তো সমীকরণটা ছিল আমাদের টি প্রাইম 2t ল্যামডা স্কোয়ার, তাহলে 2t ল্যামডা স্কোয়ার, তাহলে অক্সিলারি ইকুয়েশন পাবো আমরা হচ্ছে এখানে এম ই টু দি পাওয়ার এম টি প্লাস 2t সমান সমান ই টু দি পাওয়ার এম টি ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষ থেকে আমরা এখানে তাহলে এখানে পাবো হচ্ছে এম প্লাস 2 ল্যামডা স্কোয়ার ইন্টু এখানে ই টু দি পাওয়ার এম টি ইকুয়াল টু 0। তাহলে এম ইকুয়াল এম প্লাস 2 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এম ইকুয়াল টু এখানে মাইনাস 2 ল্যামডা স্কোয়ার। তো এইখানে
যে থাকলো আমাদের, তাহলে এখান থেকে আমরা হচ্ছে টি অফ টি এর যে সমাধানটা পাবো সেই সমাধানটা, এখানে আমাদের এম এর মূল একটা, যে টি মাইনাস 2 ল্যামডা স্কোয়ার, তো এখানে এম এর মূলটা হবে C3 ই ইনভার্স 2 ল্যামডা স্কোয়ার টি। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক্স অফ এক্স এর সাধারণ সমাধান এবং এ হচ্ছে টি অফ টি এর সাধারণ সমাধান। এখন এইখান থেকে আমরা যে কাজ করব এটা হচ্ছে যে এখানে এই দুটো এখন সাধারণ সমাধান বের করব। তাহলে সাধারণ সমাধান যদি বের করি, লক্ষ্য রাখেন যে অতএব সাধারণ সমাধান z equal to c1 cos lambda x plus c2 sin lambda x into হবে আমাদের c3 e inverse 2 lambda square t। আচ্ছা, তো এই c3 এটা হচ্ছে c1 এর সঙ্গে, মানে c1 cos lambda x এর সঙ্গে গুণ করব, c3 c2 sin lambda x এর গুণ করব, মানে এইখানে যে টোটাল ভ্যালুটা আছে সেটা। তাহলে c1 c3 to c3 cos lambda x e inverse 2 lambda square t প্লাস এখানে c2 c3 sin lambda x e inverse 2 lambda square t। আচ্ছা, তো এখন এইখানে আমরা হচ্ছে c1 c3 সমান ধরলাম হচ্ছে a, তাহলে a cos lambda x e inverse 2 lambda square t, আর c2 c3 সমান ধরলাম b, তাহলে b sin lambda x e inverse 2 lambda square t। তাহলে এখান থেকে এখন আমরা e inverse 2 lambda square t কমন নিতে পারি। কমন নিলে থাকবে a cos lambda x plus b sin lambda x। আচ্ছা, তো z সমান সমান আমরা এটা পাইলাম। তাহলে z সমান সমান এটা যদি হয়, অতএব এখানে লিখতে পারি e of x, t equal to e inverse 2 lambda square t a cos lambda x plus b sin lambda x। ঠিক আছে, সমীকরণ নাম্বার 4 দেব, সমীকরণ নাম্বার 4। এখন এইখানে আমাদের 4 নম্বর সমীকরণ আমার যে প্রদত্ত শর্তগুলো আছে শর্তগুলো এখানে বসায় দিব। তো আসুন পরবর্তী পেজে লক্ষ্য রাখি। তাহলে এখানে যে প্রদত্ত শর্ত সমূহগুলো, এখানে আমাদের 4 নম্বর সময় e of x, t, x এর মান এখানে আমাদের প্রদত্ত শর্ত ছিল, লক্ষ্য রাখেন যে এইখানে প্রথমত শর্ত ছিল e of 0, t equal to 0, e of 4, t equal to, তাহলে x এর মান একবার 0 বসাবো, একবার 4 বসাবো। তো মানে 4 নম্বর সমীকরণ প্রদত্ত শর্তসমূহ, আচ্ছা, তাহলে এইখানে আমরা হচ্ছে e of x, t equal to 0 জানি। তাহলে e of প্রথমত আমাদের হচ্ছে x এর মান 0 বসাবো, e of 0, t equal to 0। তাহলে এখানে x সমান সমান যেহেতু 0, তাহলে এখন যত জায়গা আছে আমরা কি করব, x এর মান 0 বসাই দেব। তাহলে এখানে আমাদের 4 নম্বর যে সমীকরণ ছিল, 4 নম্বর সমীকরণে e ইনভার্স 2 lambda square t, কারণ e of x, t সমান আমাদের যে মানটা ছিল এখানে, দেখেন আমাদের এইখানে 4 নম্বর সমীকরণে e of x, t সমান এই মানটা ছিল। তো আমরা x এর মান যদি 0 বসাই, তাহলে যেখানে x আছে টোটাল ফাংশনটা 0 হবে। তো আমরা এটা এইখানে লিখতেছি, যেটা এটা সমানই তো আমাদের এটা, তাই না? তাহলে e ইনভার্স 2 lambda square t a to cos lambda x এর মান হচ্ছে 0 প্লাস b sin lambda into 0। তাহলে এখানে এটা সমান যে 0 ইকুয়াল টু 0। তাহলে এইখানে আমরা cos 0 ডিগ্রি মান জানি 1 আর sin 0 ডিগ্রি মান 0। তো সুতরাং এখানে হবে আমাদের a e ইনভার্স 2 lambda square t ইকুয়াল টু 0
তাহলে এখানে ই ইনভার্স 2 ল্যামডা স্কোয়ার টি, তার মানে এ ইকুয়াল টু 0, মানে 0 সঙ্গে ডিভাইড হয়ে গেলে আমাদের এ ইকুয়াল টু 0। তাহলে এ সমান পাইলাম 0। আবার আমাদের আরেকটা শর্ত ছিল ই অফ 4 কমা টি ইকুয়াল টু 0। তাহলে ই অফ এক্স কমা টি, এখানে এক্স কমা টি সমান সমান পাইলাম হচ্ছে, যেহেতু এর মান 0, তার মানে এখানে থাকবে আমাদের হচ্ছে বি সাইন ই ইনভার্স ল্যামডা, বি সাইন ল্যামডা টি। তাহলে এখানে হবে আমাদের বি ই ইনভার্স 2 ল্যামডা স্কোয়ার টি, এখানে তো এটা ইনটু অবস্থায় ছিল, তাহলে ল্যামডা স্কোয়ার টি সাইন ল্যামডা এক্স। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 5। তো এইখানে আমরা এখন মান বসায় দিব যে ই অফ 4 কমা এক্স এর যেহেতু মান 4, তাহলে বি ই ইনভার্স 2 ল্যামডা স্কোয়ার টি সাইন, এইখানে তাহলে এক্স এর জায়গায় 4, তাহলে 4 সাইন 4 ল্যামডা। আর ই অফ 4 কমা টি মান 0 আমাদের শর্তে দেওয়া ছিল ইকুয়াল টু 0, তাহলে এখানে বি ই ইনভার্স 2 ল্যামডা স্কোয়ার টি সাইন 4 ল্যামডা। তাহলে এইখানে আমরা বি ই ইনভার্স 2 ল্যামডা স্কোয়ার টি এর পাশে দিলে আমাদের 0 হবে, তাহলে 0 ইকুয়াল টু সাইন 4 ল্যামডা। তাহলে এইখানে আমরা পাবো হচ্ছে 0 জন্য সাইন এন পাই, এন ইকুয়াল টু এখানে আমাদের হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, এখানে সাইন 4 ল্যামডা। তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন ক্যান্সেল আউট, তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি এন পাই ইকুয়াল টু 4 ল্যামডা, তাহলে ল্যামডা সমান সমান এন পাই ভাগ 4। তাহলে এইখানে আমরা ল্যামডা সমান সমান পাইলাম হচ্ছে এন পাই ভাগ 4 ল্যামডার যে মান। তাহলে এখন এইখানে যে আমাদের 5 নম্বর সমীকরণ, এই 5 নম্বর সমীকরণ implies that u of x comma t equal to b e inverse 2 lambda square t sin, এখানে আমাদের যে ল্যামডার যে মানটা সেই মানটা বসায় দিব, তাহলে sin ল্যামডা, তাহলে n পাই ভাগ, তাহলে n পাই x বাই 4। আচ্ছা, এখন আমরা যে উপরিপাতনের নীতির যে সূত্র জানি সেই সূত্র এখানে বসায় দেব। এখন এইখানে আমাদের দেখার বিষয় যে আমাদের ই অফ 0 কমা ই অফ এক্স কমা 0, লক্ষ্য রাখেন এইখানে আমাদের শর্ত যে ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু 3 সাইন পাই এক্স মাইনাস 2 সাইন 5 পাই এক্স, তাই না? তো এইটা যেহেতু এখানে আমাদের দুইটা পদ আছে, 3 সাইন পাই এক্স মাইনাস 2 সাইন 5 পাই এক্স, তো আমাদের উপরিপাতনের যে নীতি সেই নীতি সূত্র অনুযায়ী এখানে আমরা অতিরিক্ত দুটা পদ নিব। তো এখানে লিখি যে উপরিপাতন নীতি ব্যবহার করে পাই, তাহলে ই অফ এক্স কমা টি ইকুয়াল টু b1, যেহেতু আমাদের এখানে দুইটা পদ, তাহলে এখানে নেব b1 ই ইনভার্স 2 ল্যামডা স্কোয়ার টি সাইন n1 পাই এক্স বাই 4 প্লাস b2 ই ইনভার্স 2 ল্যামডা স্কোয়ার টি সাইন n2 পাই এক্স বাই 4। আচ্ছা, তো এটাকে আমরা সমীকরণ নাম্বার 6 দিব, সমীকরণ নাম্বার 6। আচ্ছা, লক্ষ্য রাখেন, তো পরের পেজে লক্ষ্য রাখেন আমরা এখানে উপরিপাতন নীতি প্রয়োগ করলাম পিটিও। এখন এখানে ই অফ এক্স কমা টি যে মান ছিল বি ইনভার্স ই ল্যামডা স্কয়ার সাইন, এইখানে এটা তো ছিল, তাহলে এখানে যেহেতু আমাদের হচ্ছে ই অফ এক্স কমা 0 যে মানটা ছিল সেটা দুইটা পদের, এই জন্য এখানে আমাদের উপরিপাতন নীতিটাও দুটো পদেই নিলাম। তো লক্ষ্য রাখেন ই অফ implies that u of x, 0। এখন এইখানে আমাদের t এর মান যেখানে যেখানে t সেইখানে t এর মান 0 বসাবো, তাহলে t এর মান যদি 0 বসাই তাহলে এখানে হবে আমাদের b1, যেহেতু e ইনভার্স 2 ল্যামডা স্কয়ার t ছিল, তাহলে ইনভার্স 0 এর মান মানে 1, তাহলে b1 sin
n1 pi x by 4 plus b2 sin n2 pi x by 4। তাহলে এখানে আমাদের e of x, 0 যে মানটা ছিল, তাহলে e of x, 0 এর মান আমরা জানি 3 sin pi x minus 2 sin 5 pi x equal to এখানে b1 sin n1 pi x by 4, এখানে b2 sin n2 pi x by 4। আচ্ছা, তো এটা পাইলাম। এখন আমরা এইখানে তুলনা করব, এইখানে প্রথম পদের সঙ্গে প্রথম পদ, দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ তুলনা করব। তো তুলনা করলে এখানে আমরা পাবো যে, তাহলে তুলনা করলে এইখানে আমাদের হচ্ছে b1 সমান সমান 3, b1 সমান সমান 3, তাহলে b2 সমান সমান -2, b2 সমান সমান হচ্ছে -2, তাহলে এখানে n1, তাহলে n1 pi x by 4 আছে, তো এখানে pi x আছে, তাহলে n1 by 4 নাই, তো এইখানে আমাদের n1 সমান সমান কত হবে, তাহলে n1 সমান সমান 4 হবে, n1 সমান সমান 4, কারণ এইখানে a যদি 4 নিয়ে আসতে চাই তাহলে হবে আমাদের n সমান সমান 4, তাহলে n1 equal to 4, আর এইখানে n2 5 পাই, এখানে আমাদের 20 আছে, তো এর সমান যদি এই 4 কে ভ্যানিশ করতে চাই এখানে 20 নিতে হবে, তাহলে আমাদের n2 সমান সমান হবে 20, n2 সমান সমান 20। তাহলে এই যে মানগুলো পাইলাম, এই মানগুলো আমরা এখন 6 নম্বর সমীকরণে বসাই দেব। b1 b2 b3 b1 b2 n1 n2 এর মান যে পাইলাম, মানটা বসাই দিব। তাহলে সমীকরণ 6 implies that u of x, t equal to 3 e inverse 2 lambda square t sin pi x minus 2 e inverse, তাহলে এখানে আমাদের হবে যে 50 lambda square sin 5 pi x, মানে এগুলা যা ছিল এখানে গুণ করাই দিছি। তো এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। অতএব ইহাই নির্ণয় সমাধান। আচ্ছা, আশা করি ভিডিওটি সবাই ক্লিয়ারলি বুঝতে পারবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমি যে এইভাবে ভিডিও তৈরি করা ছাড়াও হচ্ছে লাইভ ক্লাস বা লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস যেগুলো থাকে সেগুলো শেয়ার করি, এগুলো অবশ্যই দেখবেন আপনারা। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।